হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যালাইভ ডায়েরি। আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন। আজকের রেসিপি চিকেন ভর্তা, যেমন সুন্দর খেতেও হয় আর তেমনই সহজ। তো ঝটপট দেখে নিন কীভাবে বানাতে হয়। তো তার জন্য আমি চিকেনের একদম সলিড পিস নিয়েছি। আপনারা চাইলে হাড় সহও নিতে পারেন, কিন্তু সলিড পিস নিলে সুবিধা এই কারণেই যে তাড়াতাড়ি চিকেনগুলো ছাড়ানো হয়ে যায়। আর নিয়েছি 3টে ডিম, এটা সেদ্ধ করতে হবে। আর 500 গ্রাম বোনলেস চিকেন। বোনলেস চিকেনটাকে আমি যখন সেদ্ধ করেছি তখন 1 চামচ আদা, 1 চামচ রসুন, একটু গোলমরিচ গুঁড়ো, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে 2 কাপ জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর সামান্য একটু লবণও দিয়েছি সেই সাথে। এবার প্রেসারে 2টো হুইসেলের জন্য অপেক্ষা করব। এরপরে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে, চিকেনটা ঠান্ডা হয়ে গেলে এরকম চিকেনের সলিড পিসগুলো এরকম ছোট ছোট করে চিকেন থেকে আলাদা করে নিতে হবে, কারণ চিকেন ভর্তার এটাই স্পেশালিটি। কারণ এটা এরকম যত সরু সরু করে আপনি চিকেনের গা থেকে আলাদা করে রাখবেন, ততই সুন্দর খেতে হবে। সেদ্ধ করার পরে যে জলটা ছিল সেই জলটা কিন্তু একদমই ফেলে দেওয়া যাবে না, কারণ চিকেন ভর্তার টেস্ট বাড়াতে এই জলটার ভূমিকা কিন্তু অপরিহার্য। আর ওই যে টক দই আর কাজু বাদামটা নিয়েছিলাম, এটা কিন্তু অবশ্যই এই রান্নাতে দিতেই হবে। কাজু বাদাম ছাড়া কিন্তু এই রান্নার টেস্ট বাড়ানোই যাবে না। তো আমি 1 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তাতে একটা তেজপাতা আর গোটা গরম মশলা এগুলো ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি এটাতে ওই যে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে কুচনো করে কাটা, সেটাকেই দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলেই এরপরে এটাতে আদা আর রসুন 1 চামচ মানে 2 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। দিয়ে সেটাও সুন্দর করে আর একটু ভাজা ভাজা করে নেব। চিকেনটা কেমন ঝুড়ো ঝুড়ো করে ছাড়িয়ে নিয়েছি, এরকমভাবে আপনারা যখন করবেন সেরকমভাবেই চেষ্টা করবেন এটা করার। তো যাই হোক, এই রান্নাতে কিন্তু আরেকটা জিনিস দিতে পারেন আপনারা, টমেটো। যদি ঘরে টমেটো থাকে টমেটো দিতে পারেন, কিংবা এই টমেটো কেচাপ দিলেও রান্নাটাতে বেশ ভালো লাগে। আর যারা রান্নাটা সাদা তেলে করতে চান অবশ্যই করতে পারেন, সাদা তেল কিংবা অলিভ অয়েল, খুবই ভালো হবে খেতে। আমার একটু ভালো লাগে সেই জন্য আমি একটু এতে ঘি অ্যাড করেছি। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর লবণ সামান্য, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, মশলাটা আমার একটু শুকিয়ে যাচ্ছিল, তো সেই জন্য সেদ্ধ করা চিকেনের যে জলটা রেখে দিয়েছিলাম বাটিতে, বলেছিলাম এই ভর্তাতে এটার টেস্ট বাড়াতে কাজে লাগবে, তো সেটাই দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু আপনারা একদমই কখনো এমনি প্লেন জল ব্যবহার করবেন না, সবসময় এই চিকেনের সেদ্ধর জলটাই ব্যবহার করবেন। তো সেই সময় আমার হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি, সেজন্য পরে আমি দিয়ে দিয়েছি। আর এই রান্নাতে কিন্তু এই সেদ্ধ ডিম ভীষণ ভালো টেস্ট বাড়ায়। আপনাদের যদি কারোর অপছন্দ থাকে আপনারা নাও দিতে পারেন, কিন্তু এই সেদ্ধ করার ডিমটা না ভীষণ ভালো লাগে এই চিকেন ভর্তার মধ্যে। তো যাই হোক, আমি পুরো ডিমটা দেবো না, কিছুটা দিয়েছি আর কিছুটা একটু ডেকোরেশনের জন্য রেখে দিয়েছিলাম। এখন টক দই আর যে কাজু বাদাম বাটার পেস্টটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। সেটা দিয়েও ওই মশলাটার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর ওই ডিমটা, মানে কুসুম সহ আমি ডিমটা দিয়ে দিয়েছি। এবার এটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 6 বছর আগে এই চিকেন ভর্তা আমার হাতে একজন খেয়েছিল, সে আমার ভীষণ কাছের মানুষ। তার এত ভালো লেগেছিল, তো 6 বছর পরেও সে এই চিকেন ভর্তা আমার হাতে খেতে চেয়েছে, কিন্তু কবে যে সে আসবে আমি জানি না, তার আসার অপেক্ষাতে রয়েছি। আচ্ছা, এরপরে আমি ওই যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো ভালো করে মশলার সাথে একদম ভালো করে ম্যাশ করে দিতে হবে, মানে খুন্তির সাথে আপনার গায়ে যত জোর আছে সব কিন্তু এই কড়াই। জোর দেখাতে বলেছি বলে আবার যেন খুন্তি টুন্তি ভেঙে ফেলবেন না, তখন আবার আমাকেই গালমন্দ করবেন। যাই হোক, এরপরে আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। আর এই যে মেন ইনগ্রিডিয়েন্টস, দুর্দান্ত স্বাদটা আরও বাড়াতে 1.5 চামচ মতো কসুরি মেথির গুঁড়ো অবশ্যই দেবেন।
এরপরেও অবশ্য একটা স্পেশাল জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। অবশ্যই একটু ফ্রেশ ক্রিম দেবেন। আর যাদের ঘরে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল থাকবে না, তারা আপনারা হচ্ছে দুধের যে সর হয় সেই দুধের সর বা মালাই দিতেই পারেন। আর সবশেষে একটু চটপটা স্বাদ আনার জন্য পাতিলেবুর রস পরিমাণ মতো। ব্যাস হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন ভর্তা, একদম রেডি। এবার লাচ্ছা পরোটা, এমনি পরোটা, যা খুশির সাথে আপনি খান। কেমন হয়েছে বলবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।